ধন্যবাদ সৌরভ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে আমি কিন্তু লিচুর বাগানে এসেছি। একেবারে থোকায় থোকায় ঝুলে আছে লিচু। চট্টগ্রামের কালীপুরের লিচু দেখতে পাচ্ছেন, যে লাল রঙের লিচু এখন একেবারে পেকে গেছে, এখন নামাচ্ছে তারা লিচু, তো বিক্রিও শুরু করে দিয়েছে। তো লিচু বিক্রি করছে, দাম কিছুটা পাচ্ছে, তার কারণে যারা এখানে বাগান করেছেন, বাগানের উদ্যোক্তা যারা আছে তারা খুশির খবর আমাদেরকে জানিয়েছেন। এখন লিচু পাড়ার যে মহা উৎসব আমরা দেখছি চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর, সাধনপুর সহ বিভিন্ন জায়গায়। তো এখানে বিভিন্ন জায়গায় যে পাহাড় অঞ্চল আছে সেখানে সব যেদিকে চোখ যায় সেদিকে লিচু আমরা দেখছি, টসটসে রসালো লিচু। আমরা একটু কথা বলতে চাচ্ছি, লিচু তো আপনার মনে হচ্ছে, তো কেমন ওই কেমন পাচ্ছেন আপনি, দাম কেমন পাচ্ছেন, আর এবার ফলন কেমন হলো? ইনশাল্লাহ ফলন ভালো হয়েছে। দেখেন এই দিন রাত কষ্ট করে আমরা এই লিচুকের গোড়ায় পানি দিয়েছি, রাত্রের বেলায় ওই দিছি, পাহারা দিছি, দিনের বেলায় খাকরা যেমন খাইতে না পারে পাহারা দিছি। অনেক কষ্ট করার পর বাম্পার ভালো হয়েছে ইনশাল্লাহ। দেখেন খুব ভালো আমরা দামও পাচ্ছি, কিন্তু যদি আল্লাহ দিলে, আল্লাহ যদি ঝড় বৃষ্টি যদি না হয় ইনশাল্লাহ আমরা ভালো ফলন পাবো ইনশাল্লাহ। আমরা লিচুর বাগান দেখানোর চেষ্টা করেছি। এই লিচু, বাঁশখালী লিচু কিন্তু চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাজার ঘুরে কিন্তু দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। তারা বলছেন যে এবার লিচুর বাম্পার ফলন, দামও কিন্তু অনেকটা পাবে বলে তারা আশা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। আমরা জানবো ইলিশের বাজারের পরিস্থিতি এখন কি।